করে জমিনে চলে যাও। আমার বন্ধু ইউসুফকে তারা 10 ভাইরা মিলে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। ওই কুয়ার ভিতরে গিয়ে তোমার ডানাটা বিছিয়ে দাও। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক তারা কি হাত থেকে ছেড়ে দিয়েছে? ওই সময় বলে আল্লাহ পাক বলে, হ্যাঁ তারা হাত থেকে ছেড়ে দিয়েছে। ইউসুফ এখন শূন্যে আছে। তুমি পড়ার আগে চলে যাও, চলে গিয়ে তুমি তোমার ডানা বিছিয়ে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতা জিবরাইল 70,000 ডানা এমন একটা টান দিয়েছে, এক টানে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচেই পড়ার আগে ফেরেশতা জিবরাইল তার 70,000 ডানা ফেরেশতা জিবরাইল বিছিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে বলতে লাগলেন, ও ফেরেশতা জিবরাইল, তুমি ওটা খুলে দেখো, তুমি ওটা খুলে টান দিতে থাকো। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওটা খুলে যখন টান দিতে লাগলো, টানতে 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 দেখা গেল মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একটা জুব্বা বেরিয়ে গেল। মাথা থেকে পা পর্যন্ত একটা বড় কাপড় হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন তানাকে জিজ্ঞাসা করছেন ফেরেশতা জিবরাইল, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এটা কেমন করে হলো, বা এই কাপড়টা কেমন করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় বলে, এই কাপড়টা হলো নমরুদ যখন নবী ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলেছিল, আমি আল্লাহ পাক ওই কাপড়টা নবী ইব্রাহিমকে দিয়েছিলাম। নবী ইব্রাহিম এই কাপড়টা তার ছেলেকে দিয়েছিল, এই কাপড়টা তার ছেলে হযরত ইয়াকুবকে দিয়েছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাপড়টা তার ছেলে ইউসুফকে দিয়েছে। এই কাপড়টা ইব্রাহিম নবী দিয়েছিল, ইসহাককে দিয়েছিল, ইসহাক দিয়েছিল ইয়াকুবকে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছিল তার ছেলে ইউসুফকে। মনে আছে তো সেই আগুনের মধ্যে ফেলেছিল, সেই কাপড়টা আল্লাহ পাক নবী ইউসুফকে অবশেষে পরিয়ে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, ও ভাই জিবরাইল, আর কবে দুনিয়ার জমিনে তোমার আসতে কষ্ট হয়েছিল? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবীকে বলতে রাজি হই না, আল্লাহ নবীকে বলতে চাইছিলেন না। ফেরেশতা জিবরাইল মনটা যেন কেমন ছোট হয়ে গেল। আল্লাহ নবী বলে, ও ভাই জিবরাইল, তুমি কেন এই কথাটা বলতে চাইছো না? আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আর শুনতে হবে না। আল্লাহ নবী বলে, ও ফেরেশতা জিবরাইল, তুমি যদি না বলো আমি নবী শুনবো না। আল্লাহ নবী বলছেন, তুমি যদি না বলো আমি শুনবো না। আল্লাহ নবীকে এই কথাটা বলতে চাইছিলেন না, তার কারণ কি জানেন? এর ভিতরে অনেক একটা কারণ আছে, সেই কারণটা আমি আপনাদেরকে বলবো। হ্যাঁ, ফেরেশতা জিবরাইল কেন বলতে চাইছিলেন না বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতা জিবরাইল, তুমি যদি আমার সঙ্গে না বলো আমি নবী মুহাম্মদ শুনবো না। আল্লাহ নবীকে ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বছরে আপনার আব্বা ছিল না, যে বছরে আপনার আম্মা ছিল না, যে বছরে আপনার স্ত্রী মারা গিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ইসলামটা প্রচার করার জন্য তায়েফের জমিনে যেদিন গিয়েছিলেন, তায়েফের ছেলেরা আপনাকে পায়ে দড়ি বেঁধে মাটিতে টান দিয়ে ফেলে দিয়েছিল, আপনার শরীরটা কেটে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ আপনার ওই রক্ত মাখা শরীর, আপনার ক্ষত বিক্ষত শরীর নিয়ে আপনি আর চলতে পারছিলেন না, আপনি আর হাঁটতে পারছিলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আপনার একজন সাহাবী ছিলেন, তার কাঁধের উপরে ভর দিয়ে হাঁটছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সেদিনে আমার পৃথিবীর জমিনে আসতে বড়ই কষ্ট হয়েছিল। কবে কবে বলেন? যেদিনে আল্লাহর রাসূলকে পায়ে দড়ি বেঁধে তায়েফের ছেলেরা জমিনে ফেলে দিয়েছিল, নবীর শরীর দিয়ে দদ্দার দদ্দার করে রক্ত বার হচ্ছিল, সেদিনে আল্লাহর নবী সাপোর্ট করার জন্য নয়, এই পৃথিবীর মানুষের বাঁচানোর জন্য ফারিস্তা জিবরাইল মুহূর্তের মধ্যে চলে এসেছিল। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহ নবীকে বলতে লাগে, ও আল্লাহ পাক, আল্লাহ তাআলা আপনাকে যখন তারা মেরেছিল, আপনার শরীর দিয়ে দদ্দার দদ্দার করে যখন রক্ত বার হচ্ছিল, আপনি আপনার শরীরের কাপড় দিয়ে আপনার শরীরের রক্তগুলো মুছছিলেন। আপনার শরীরের কাপড়গুলো রক্ত মুছতে মুছতে সব কাপড়গুলো শেষ হয়ে গেল। আপনার সঙ্গে আপনার একটা সাহাবী ছিল, সেই সাহাবীর কাছ থেকে আপনি কাপড় চেয়েছিলেন, সেই সাহাবীটাও আপনাকে কাপড় দিয়েছিল। তার কাছ থেকেও কাপড়গুলো নিতে নিতে আপনার শরীরের রক্তগুলো মুছেছিলেন। তার শরীরের রক্তগুলো মুছতে মুছতে তার কাপড়টাও শেষ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিনে আপনি আপনার রক্ত মুবারক আপনি আপনার হাত দিয়ে রক্তটা মালিশ করছিলেন। আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীকে বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার শরীরের কাপড়গুলো দিয়ে আপনি রক্ত মুছলেন, আমার শরীরের কাপড়গুলো দিয়ে আপনি রক্ত মুছলেন, এখন আপনি রক্তগুলো কেন মালিশ করেন? আল্লাহ নবী ওই সময় বলে, ও সাহাবী, আমি রক্তগুলো কেন মুছি? তুমি তো জানবে না, তুমি তো বুঝতে পারবে না। কারণ হলো এই রক্তটা হয়তো তায়েফের মানুষ না বুঝতে পারে, আমি রাসূলুল্লাহ, আমাকে তায়েফের মানুষ না বুঝতে পারে, কিন্তু এই তায়েফের মাটি ভালো করে চেনে। ও সাহাবী, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই রক্তটা যদি শরীর থেকে নিয়ে জমিনে পড়ে যায়, আমার আল্লাহ পাক আর সহ্য করবে না। আমার আল্লাহ পাক ফেরেশতা ইসরাফিলকে বলে মুহূর্তের মধ্যে এই দুনিয়া ধ্বংস করে দেবে। ও সাহাবীরা, শুনে রেখে দাও বাবা, আল্লাহ নবী ওই সময় ঘটনাগুলো শুনছিলেন। আল্লাহ নবী সাহাবীকে আল্লাহ নবী বলতে লাগলেন, ও বাবা সাহাবী, এই রক্ত যদি জমিনে পড়ে যায়, এই রক্ত যদি জমিনে পড়ে যায়, আমার আল্লাহ মুহূর্তের মধ্যে কিয়ামত সৃষ্টি করে দেবে। ওই সময় আল্লাহ পাক আমি ফেরেশতা জিবরাইল আমাকে পাঠিয়ে দিয়েছিল, ও ফেরেশতা জিবরাইল, জলদি করে জমিনে চলে যাও, আমার হাবিবের পায়ের থেকে এক ফোঁটা রক্ত জমিনে পড়ে যাওয়ার জন্য। রক্তটা ঝুলছে, রক্তটা লটকাচ্ছে, রক্তটা যদি জমিনে পড়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী আর রাখবো না। আমি এখনই ফেরেশতা ইসরাফিলকে বলে সিংহায় ফুঁক দিয়ে পৃথিবী আমি আল্লাহ ধ্বংস করে দেব। আল্লাহ কি বলছেন? যে আমার হাবিবের পায়ের থেকে রক্তটা টলমল টলমল করছে, রক্তটা জমিনে পড়ে যাবে, কিন্তু যদি আমার হাবিবের পায়ের থেকে রক্তটা জমিনে পড়ে যায়, আমি আল্লাহ পাক কিন্তু দুনিয়া আর রাখবো না, আমি আল্লাহ দুনিয়া আজকেই শেষ করে দেব। আল্লাহর নবী পায়ে
রক্তটা ছেড়ে গেল। আল্লাহ পাক বলে, ও ফেরেশতা জিবরাইল, তুমি কোথায় রয়েছো? চলে যাও, জমিনে চলে যাও। আমার হাবিবের পায়ের থেকে রক্ত ছুটে গিয়েছে। কি ছুটে গিয়েছে? পা থেকে রক্ত ছুটে গিয়েছে, এখন তায়েফের জমিনে পড়বে। আল্লাহ পাক বলছেন, ও জিবরাইল, রক্তটা যদি জমিনে পড়ে যায়, আমি আল্লাহ এখনই কিয়ামত শুরু করে দেব। রক্ত জমিনে পড়ার আগে কি করবে না করবে আমি জানি না। ওই রক্তটা জমিনে পড়ার আগে তুমি গিয়ে তোমার ডানাটা বিছিয়ে দাও, যেন রক্তটা মাটিতে পড়ার আগে তোমার ডানার উপরে পড়ে যায়। জোরে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই কথা বলল, ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এত জোরে টান দিলে ৭০,০০০ টানা টান দিতে দিতে দেখা গেল ওই রক্তটা জমিনে পড়ার আগে ফেরেশতা জিবরাইল নিজের ডানাটা জমিনে বিছিয়ে দিয়েছিলেন। নারায়ে তাকবীর, একটু জোরে দেন বাবা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জমিনে পড়ার আগে ফেরেশতা জিবরাইল মুহূর্তের মধ্যে এসে আল্লাহর রাসূলের পা থেকে রক্তটা মাটিতে পড়ার আগে কি করলো? ডানাটা বিছিয়ে দিল। আল্লাহ পাকের ফেরেশতার আল্লাহ পাক কতটা ক্ষমতা, ফেরেশতা জিবরাইলের কতটা ক্ষমতা। আমরা যদি এক পা হেঁটে থেকে 2 সেকেন্ড সময় লাগবে, আর পা থেকে রক্তটা ছেড়ে গিয়েছে, ওই রক্তটা জমিনে পড়তে কতটুকু করে সময় লাগতে পারে? অল্পখানি সময়। তার ভিতরে ফেরেশতা জিবরাইল এসে ডানাটা বিছিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ লা ইলাহা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। তো বাবাজি আমার, যে কথা আমি আপনাদের সম্মুখে আলোচনা করছিলাম, ফেরেশতা জিবরাইলকে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছিলেন। তো সেই ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে যে আল্লাহ পাক এত ক্ষমতা দিয়েছেন, মুহূর্তের মধ্যে হাজার হাজার কিলোমিটার যে ফেরেশতা জিবরাইল মুহূর্তের মধ্যে গিয়ে যদি মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারে, সেই আল্লাহ পাককে যদি আমরা চিনতে পারি, সেই আল্লাহ পাক নিশ্চয় আমাদের সকলকে বাঁচিয়ে দেবে না দেবে না? এই জোরে বলেন, দেবে না দেবে না? দেবে তো নাকি? তাহলে আপনাদের একটু প্রমাণ দেই নাকি? আল্লাহ পাক ইচ্ছে করলে মানুষকে, যে 10 তলার মালিক, আল্লাহ পাক ইচ্ছে করলে তাকে মুহূর্তের মধ্যে গাছতলায় বসাতে পারে না? পারে না? আর যে গাছতলার বসে থাকার যে মালিক, সেই গাছতলার মালিককে আল্লাহ পাক তুলে 10 তলায় বসাতে পারে না? পারে না? তার প্রমাণ আমি দিচ্ছি। যারা আল্লাহকে চিনেছে, আমার আল্লাহ তাদেরকে চিনেছে। তবে বাবা, কথা একটা আমি বলবো, আমাদের প্রত্যেককে কিন্তু থাকতে হবে কোন পথে? কোন পথে? ঈমানের পথে। কোন পথে? ঈমানের পথে থাকতে হবে। তাই কবি কত সুন্দর ভাষায় বলছে, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল
পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেরা করে হইচই, আজাজিলে সে গুমরাহি সুর গান করে তোলে মনোময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত। আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত। হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা وعلى آل سيدنا। কি গো বাবা, আপনারা কি অসন্তুষ্ট নাকি বলেন তো? হ্যাঁ, দরুদ শরীফের এই হাল কেন বাবা? হ্যাঁ, দরুদ শরীফ পড়তে হয় না? হ্যাঁ, দরুদ আল্লাহর উপরে পড়লে আল্লাহ খুশি হয় না রেগে যায়? কি গো বাবা, একটু জোরে বলেন। আল্লাহর উপরে যদি কেউ আল্লাহকে খুশি করার জন্য কেউ দরুদ পড়ে, আমার আল্লাহ খুশি হয় না রেগে যায়? খুশি হয়। তাহলে আমরা দরুদ শরীফ না পড়ে যদি বসে থাকি তাহলে কি সেটা ভালো হবে? আমরা একটু ঝেড়ে একটু তাকবীর দেই দেখি, নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন। আপনাদের এই ওয়াজটা মনে করুন যে সব জায়গায় চলবে, কেননা আজকের যে চ্যানেল এসেছেন জেকে ডিজিটাল সাউন্ড, কমসে কম 4 লাখ সাবস্ক্রাইবার কমসে কম। সুতরাং আপনাদের এই জলসাটা 4 লাখ লোক দেখবে। আর আপনাদের যদি তাকবীরের আওয়াজটা পেন্সিল ব্যাটারি হয় তাহলে বলবে সুন্দরবনের। একটু এখান থেকে তাকবীর দেন যেন নদীটা পার হয়ে আপনাদের আওয়াজটা ওই পারে চলে যায়। একটু ঝেড়ে মারেন দেখি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আর একটু জোরে দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে। যে কথা আমি বলছিলাম, ইমানের পথে আমাদের থাকতে হবে। ইমানের পথে ছিলেন কে? ইমানের পথে ছিলেন কে? আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি একদিন স্বপ্ন দেখছেন। কি দেখছেন? এই কথা বলতে হবে। স্বপ্ন দেখছেন। এই কথাটা কিন্তু মনে রাখবেন, যেটা এখন আমি বলছি এটা মনে রাখবেন। এই কথাটা কিন্তু শেষের বেলা গিয়ে কিন্তু আমি নামার আগে আমি কিন্তু আপনাদের ধরবো। যে স্বপ্ন দেখার কথা বলেছিলাম, মনে আছে তো? এই কথাটা কিন্তু যদি আপনারা এই কথাটা মনে রাখেন, জলসার মূল পয়েন্ট এখান থেকে শুরু, কিন্তু এটা খেয়াল রাখবেন। তো আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বপ্ন দেখছেন 11টি তারা। কটা তারা? 11টি তারা, চাঁদ আর সূর্য আল্লাহর নবী হযরত ইউসুফকে সিজদা করছে। কি করছেন? সিজদা করছেন।
আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বপ্নটা দেখার পর ওনার আব্বাকে গিয়ে বলল, আব্বা জান, আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? যে আকাশের 11টি তারা, চাঁদ আর সূর্য আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পায়ে সিজদা করছে। যখন এই কথা বলল, ওনার আব্বা জান বলছে, বেটা খবরদার, আমার সঙ্গে যা বলেছো এই কথাটা যেন আর দ্বিতীয় কারোর সঙ্গে বলবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কথাটা যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন নবী ছিলেন। তিনি ওই ছোট্ট ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড়ই ভালোবাসতেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ভালোবাসে, অন্য ভাইদের দেখে হিংসে হয়। অন্য ভাইরা চিন্তা করলো, আমার আব্বা জান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড় মহব্বত করে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বড় ভালোবাসে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আব্বা জানের কাছ থেকে নিয়ে আমরা চলে যাব, গিয়ে আমার আব্বা জানের কাছ থেকে ইউসুফকে আমরা সরিয়ে দেব। কি করবে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আব্বা কেন এত ভালোবাসে? আমরা তো আরো 10 ভাই আছি, আমাদেরকে তো ভালোবাসতে পারতো। আমাদের ভালোবাসে, কিন্তু আমাদের ভাই ইউসুফকে সব সময় চোখে চোখে রেখে দেয়, কারোর সঙ্গে কোথাও যেতে দেয় না, আমাদের সঙ্গে খেলতে দেয় না। 10 ভাই একদিন যুক্তি করলো, ভাই কি করা যায়? আব্বার কাছ থেকে যাই হোক করে আমাদের ভাই ইউসুফকে নিয়ে চলে আসতে হবে। নিয়ে গিয়ে কেউ কেউ বলছে যে ইউসুফকে মেরে দেওয়া হবে, আবার কেউ কেউ ইউসুফকে নিয়ে পিটাই করবে। এমনটি তারা নিজেরা 10 ভাইয়ের মধ্যে পরামর্শ করতে লাগলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 ভাই তানাদের আব্বা জান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আব্বা জান, ও আমার আব্বা জান, আমাদের ভাই ইউসুফকে আমাদের সঙ্গে একটু পাঠাতে হবে, আমরা আজকে খেলতে যাব, আব্বা আমাদের সঙ্গে একটু পাঠিয়ে দেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তোমরা ছোট মানুষ, তোমরা খেলায় মগ্ন থাকবে, তোমরা এদিকে ওদিকে ব্যস্ত থাকবে, দেখা যাবে ওই ফাঁকে জঙ্গলের বাঘ এসে আমার ইউসুফকে খেয়ে ফেলবে। বলছে তোমরা হয়তো এদিকে ওদিকে খেলাধুলো করবে, ওই সুযোগে জঙ্গলের বাঘ এসে আমার ছেলে ইউসুফকে খেয়ে ফেলবে, সুতরাং তোমাদের সঙ্গে পাঠানো যাবে না। ওই সময় তানাদের 10 ভাই মধ্য থেকে একজন ভাই বলছে, আব্বা জান, আপনার কোনো চিন্তা করতে হবে না, আমরা ইউসুফ আমাদের ভাইকে আমরা 10 ভাই মিলে ঘিরে আমাদের ভাইটাকে মাঝখানে রেখে দেব, আমরা ফুল প্রোটেকশন দেব, আমাদের ভাইকে যেন বাঘে না খেতে পারে। আব্বা জান, আপনি আমাদের ভাইকে আমাদের কাছে দেন। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আব্বা জানের কাছ থেকে নিয়ে চলে গেলেন। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই 10 ভাইয়ের হাতে তানা ছেলেকে ছেড়ে দিল, ছেলেটা যত দূর যায় ছেলেটার দিকে চাতক পাখির ন্যায় চেয়ে যখন আব্বা জানের চোখের আড়াল হলো, এবারে 10 ভাই মিলে ওই ছোট্ট ইউসুফকে মারতে লাগে। ওই সময় বলে, ভাই আমাকে মারছো কেন ভাই? ও আমার ভাই, তোমাদের মার আমি সহ্য করতে পারছি না, তোমরা তো আমাদের আব্বা জানকে বলেছিলে যে আমাকে তোমরা প্রোটেকশন দেবে, তাহলে কেন আমাকে মারছো ভাই? তোমাদের মার আমি সহ্য করতে পারছি না, আমাকে এমন করে মেরো না। বলছে, ভাই তোমরা তো বললে যে আমরা ফুল প্রোটেকশন দেব,
আচ্ছা, কিছু টাকা পাওয়া গিয়েছে, যদি কারোর টাকা হয় সঠিক প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। টাকাটা এই কমিটির কাছে দেওয়া হচ্ছে, আপনারা এসে টাকাটা নিয়ে যাবেন। যে কথা বলছিলাম, এদিকে খেয়াল করবেন, এদিকে ওদিকে খেয়াল করবেন, তাহলে বুঝতে পারবেন না। এবারে 10 ভাই যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারছে, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ভাই তোমরা তো আমার আব্বাকে বললে যে আমরা সিকিউরিটি দেব, আর এখন আমাকে তোমরা মারছো। ভাই আমাকে এমন করে মেরো না, তোমাদের মার আমি সহ্য করতে পারছি না। যখন এই কথা বলল, 10 ভাই আরো বেশি করে মারা শুরু করলো। মারতে মারতে এমন একটা পর্যায়ে চলে গেল, ওদের মধ্যে কিছু কিছু ভাই বলছে যে ইউসুফকে আজকে মেরে দেওয়া হোক, কারণ আমার আব্বা আমাদের চাইতে ইউসুফকে বড় ভালোবাসে। ওই সময় আবার 2-1টা ভাই বলছে, না, মানুষ হত্যা করা বড় পাপ, ওই জন্য আমরা কি করব, জাহানে মারবো না, আমরা ইউসুফকে ওই কুয়ার ভিতরে ফেলে দেব। কোথায় ফেলবে? কুয়ার ভিতরে ফেলে দেবে। ও আমার ভাই জানেনা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই কুয়ার মধ্যে ফেলে দিল। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুয়ার মধ্যে ফেলে দিল, 10 ভাই একটা ছাগল জবাই করলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের জামাটা খুলে নিয়েছিল, ল্যাংটা করে কুয়ার মধ্যে ফেলেছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ল্যাংটা করে কুয়ার মধ্যে ফেলে দিল, ওই সময় তারা একটা ছাগল জবাই করে নিয়ে ওই জামাটায় ছাগলের রক্ত লাগিয়ে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে লাগলো, ও আপনি যেটা বলেছিলেন যে আমরা খেলায় মগ্ন থাকলে ওই সুযোগে জঙ্গলের বাঘ এসে আমাদের ভাইকে খেয়ে ফেলবে, ও আমার আব্বা জান, অবশেষে আপনার কথাটাই সত্যি হলো। বলছে, আব্বা জান, আপনার কথাটাই কি সত্যি বাস্তবে খেটে গেল? আপনি বললেন আমাদের ভাইকে বাঘে খাবে, সেই বাঘই খেয়ে ফেললো। গিয়ে আব্বাজানের কাছে নাটক করছে, কান্নার ভাম করছে, বলছে, আব্বাজান বড় ক্ষতি হয়ে গিয়েছে। কি হয়েছে? আমাদের ভাইকে বাঘে খেয়ে ফেলেছে। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু তিনি একজন নবী ছিলেন, জানেন তো নাকি? হ্যাঁ, তিনি একজন নবী ছিলেন। তিনি বলছেন, আমার ছেলেকে বাঘে খেয়েছে, কই দেখি জামাটা। যখন জামাটা দিল, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জামাটা নিয়ে জামাটা শুকিয়ে দেখে জামার ভিতরে ছাগলের রক্তর গন্ধ পাওয়া যায়। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ও আমার বেটারা, ও আমার ছেলেরা, বাঘ এত ভদ্র, বাঘ এত সাধু যে বাঘ মানুষকে লোকেরা চড় না দিয়ে বাঘ একটা একটা করে বোতাম খুলে আমার ছেলেকে বাঘে খেয়েছে। তোমরা কি আমার পাগল পেয়েছ? বাঘ কি এত ভদ্র যে একটা একটা করে জামার বোতাম খুলে আমার ছেলে ইউসুফকে খেয়েছে আর জামা ছিঁড়েনি? কি গো, বাঘ যাকে ধরে তাকে জামা না ছিঁড়ে কি এমনি আস্তে আস্তে বাঘ জামা খুলে তাই মানুষের খায়? হ্যাঁ, আপনাদের তো এটা সুন্দরবন এলাকা, তাই না? এলাকা বলতে সুন্দরবন। তো আপনাদের এই এলাকায় বাঘ আছে, আপনারা কম বেশি বলতে পারবেন, বেশি আইডিয়া আছে যে বাঘ যখন মানুষকে ধরে হাতা মারে, যখন ওর কলিজা জামা শুধু যা যেখানে সাথে সব টেনে ছিঁড়ে নিয়ে আসে এক হাতায়। আর সেই বাঘ ভদ্র হয়ে গিয়েছে, এত জামা ছিঁড়েনি, এমনি হযরতে ইউসুফকে খেয়ে ফেলেছে। উনি নবী ছিলেন, উনি কথাটা বুঝতে পেরেছেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, বেটা, তোমরা যদি আমার ছেলেকে না ফিরিয়ে দাও, তবে আমি ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি সফর করব। আল্লাহ পাক আমাকে এই সফরের ফলটা আমার আল্লাহ দেবে। জোরে বলেন। ও আমার ভাই জানেনা,
ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় ছেলেদেরকে বলতে লাগলেন, ও আমার ছেলেরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবরকারীকে আল্লাহ বড় পছন্দ করে, সবরকারীকে আল্লাহ বড় ভালোবাসে, সবরকারীকে আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জাযা দিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় বলল, আমি সবর করলাম, এই সবরের ফল একদিন না একদিন আমার আল্লাহ আমাকে দেবে। এবারে 10 ভাই মিলে যুক্তি করলো, ইউসুফকে তো কুয়ার মধ্যে ফেলা হয়েছে, ওই কুয়াটা লক্ষ্য রেখে দিবি, ওই কুয়ার মধ্যে কয়েকদিন যাওয়ার পর ইউসুফ এমন সময় দেখা যাবে মারা যাবে। এই কথা বলে 10 ভাই যুক্তি করার পরে দেখা গেল ওই কুয়াটা নজর রেখে দিল। হঠাৎ করে একদিন দেখা গেল ওই কুয়ার পাশ দিয়ে সিরিয়া থেকে একটা দল যাচ্ছিল মিশরের দিকে, সিরিয়া থেকে একটা দল মিশরের দিকে যাচ্ছিল। ওই সময় দেখা গেল যারা রাস্তায় চলাফেরা করে, যারা রাস্তায় চলে তাদের পানির প্রয়োজন হয়, তারা পানি নেওয়ার জন্য হঠাৎ যখন তাদের সম্মুখে কুয়া পড়ে গেল, ওই সময় বলতে লাগলো, ও আমার ভাইজানেরা, একটা কুয়া দেখা গিয়েছে, এই কুয়ার ভিতর থেকে কিছু পানি সংগ্রহ করে নাও, রাস্তায় চলতে চলতে আমাদের প্রয়োজন হবে। দেখা গেল যখন ওই পানিটা তোলার জন্য ওই কুয়ার মধ্যে বালতি ফেললো, আমার আল্লাহ পাক তাদের পানির বদলে আমার আল্লাহ পাক তাদের বালতির ভিতরে নবী ইউসুফকে তুলে দিয়েছিলেন। একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বললেও যদি এত আওয়াজ কম হয় তাহলে কি হবে? আমি আপনাদের গলা ফাটাচ্ছি আর আপনারা মাঝে মধ্যে দুই একবার সুবহানাল্লাহ বলবেন, তাই এত কৃপণতা করছেন? আল্লাহর নাম নিলে ক্ষতি হয় না, আল্লাহ খুশি হয়, তাই বলছি একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ইউসুফকে কুয়ার মধ্য থেকে আমার আল্লাহ পাক তুলে দিল। তারা যখন কুয়ার ভিতর থেকে তুললো, দেখলো যে ফুটফুটে সোনার চাঁদ, যেন আকাশের চাঁদ যেন এখানে ঝলমল ঝলমল করছে। নবী ইউসুফকে যখন তুলেছে, ওরা ভাইয়েরা তো লক্ষ্য রেখেছে না রাখেনি? লক্ষ্য রেখেছে তো। এখন খবর দিল, ভাই আমাদের ভাই ইউসুফকে কয়েকজন ওই কুয়ার ভিতর থেকে তুলে ফেলেছে, এখন কি উপায়? ওই সময় ওরা ভাইরা গিয়ে ওই তাদেরকে বলতে লাগলো, তোমরা কাকে তুলেছো জানো? এ হচ্ছে আমাদের দাসী, এ আমাদের কাজের লোক, আমরা একে বিক্রি করে দেব, যদি পয়সা না দাও তাহলে আমরা আমাদের এই দাসীকে তোমাদের কাছে বেচবো না। আগে দাসী কিনা বেচা হতো, এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ভাইরা গিয়ে ধরলো যে আমাদের ভাইকে যদি না আমাদের কাছে দাও, আমাদের টাকা পয়সা যদি না দাও, আমরা নিয়ে যেতে দেব না। এখন কোথায় তাদের বাড়ি? সেই মিশরে। কোথায়? মিশরে। আর এইখান থেকে ওনাদের কাছ থেকে যদি ইউসুফকে নিয়ে যায়, ওনারা যদি না নিয়ে যেতে দেয়, ওনাদের নিয়ে যাওয়া কি সম্ভব হবে বলে মনে হয়? মনে করুন আমার বাড়ি তো নদিয়ায়, এটা সুন্দরবন, মনে করুন এখানে একটা জিনিস কিছু আমি পেয়েছি। এখন যদি আপনারা বলেন যে এত মূল্যবান জিনিস পেয়েছেন, আমাদের যদি কিছু টাকা না দেন আমরা নিজাতে দেব না, আমার কিছু করার থাকবে? এখন 10 ভাই ওখানে গিয়ে কিছু টাকা ইনকাম করার ধান্দা করছে, বলছে আমাদের কিছু টাকা না দিলে আমরা আমার ভাইকে আমরা নিজাতে দেব না, আমাদের দাসী। যখন এই কথা বললো, তারা বলল ঠিক আছে, ক্যাচাল বাদ দে, এটা আমাদের এলাকা নয়, আমাদের বাইরের এলাকা, কিছু টাকা পয়সা দিয়ে সীমিত কিছু, বেশি নয়, সীমিত কিছু টাকা নিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেচে দিল। কি করলো? বেচে দিল। ও আমার ভাইজানেরা,
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বেঁচে দিল, নবী ইউসুফকে নিয়ে চলে গেল মিশরে, চলে গেল। সেখানে যে একটা মানুষ কিনা বেচার বাজার হয়, ওই বাজারে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুলল। যেখানে মানুষ কিনা বেচা হয় সেই বাজারে গিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুলেছে। নবী ইউসুফকে দেখে মানুষ একবার দেখে তো নড়ে না, একবার দেখে তো নড়ে না। নবী ইউসুফকে দেখে সকলেই একজন দুজন পাঁচজন 10 জন এরকম করে দেখতে দেখতে নবী ইউসুফের কাছে ভিড় লেগে গেল। এবার তাদের যে মানে কিনেছে সে দেখছে আজকের এমন একটা দাসীকে কিনেছি, আজকের এরা এ বলে 100, ও বলে 200, ও বলে 200, ও বলে 500। সে তো মনে মনে বগল বাজাচ্ছে যে আমি আজকের দান মারবো। এমন আজকের এমন একটা দাসীকে বেচবো, একটা দাসী বেচার বিনিময়ে আমার লাইফ টাইমটা আমার চলে যাবে। এখন সেই কথা চিন্তা করে সে বগল বাজাচ্ছে। এমন সময় দেখা গেল ওই মিশরের অর্থমন্ত্রী, যার নাম হচ্ছে আজিজে মিশর, মিশরের আজিজ, ওই অর্থমন্ত্রী ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। দেখলো যে এখানে এত মানুষ কেন জমা, দেখি তো। এখন সেই অর্থমন্ত্রী গিয়ে দেখে যে তাদের মাঝখানে একটা সোনার চাঁদ ঝলমল ঝলমল করছে। তাকে কিনা বেচার জন্য সকলে অকশন তুলছে, 500, 1000 এমন করে। তো মিশরের যে অর্থমন্ত্রী তার উপরে কেউ যেতে পারবে? তিনি এমন একটা দাম বলল, সকলের মুখ বন্ধ হয়ে গেল। আর আজিজে মিশর নবী ইউসুফকে কিনে নিয়ে বাড়িতে চলে গেলেন। আল্লাহ পাক দেখেন ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেললো, অত্যাচার করলো। এখন আমার আল্লাহ পাক তাকে কোথায় দিল বলেন? অর্থমন্ত্রী, বুঝতে পারছেন না যে কোটি কোটি টাকার মালিক, তার ঘরে আমার আল্লাহ পাক নবী ইউসুফকে তুলে দিল। ওনারা আছে কোথায়? ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আর যারা ফেলেছিল তারা কোথায়? তেমনই আছে। আর নবী ইউসুফকে আল্লাহ পাক কোটি কোটি টাকার মালিক, তার বাড়িতে আমার আল্লাহ পাক তুলে দিল। মিশরে আজিজ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে চলে গেলেন। ও আমার ভাইজানেরা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কিনে নিয়ে চলে গেল, নবী ইউসুফকে যখন কিনে নিয়ে চলে গেল, নবী ইউসুফকে যখন নিয়ে চলে গেল, মিশর আজিজ তার স্ত্রী ছিল, যার নাম হলো জুলাইখা। কি নাম বলেছি? জুলাইখা। ওই জুলাইখার বাচ্চা কাচ্চা ছিল না। কি ছিল না? মিশরে আজিজ হয়তো কোটি কোটি টাকার মালিক হতে পারে, অর্থমন্ত্রী হতে পারে, আমার আল্লাহ তাকে কি দেয়নি? বাচ্চা দেয়নি। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে জুলাইখাকে বলল, ও আমার স্ত্রী, আমাদের তো কোনো বাচ্চা নাই, এই ইউসুফকে নিয়ে মানুষ করবে, লালন পালন করবে, দাসী হিসাবে নয়, আমাদের সন্তানের মতো করে মানুষ করবে। এই ইউসুফ যেন কোনো রকম আঘাত না পেয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কোন রকম আঘাত না পায়। যেমন তুলোই করে একটা দামি জিনিস নিয়ে যায়, তেমন করে আগলে মানুষ করতে বলছে নবী ইউসুফকে। এখন নবী ইউসুফ তার বাড়িতে থাকতে লাগলো। এমন করে আস্তে আস্তে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যৌবন বয়সে পৌঁছে গেল, বড় হয়ে গেল, যৌবন বয়সে পৌঁছে গেল। নবী ইউসুফকে আমার আল্লাহ পাক এত রূপ দিয়েছেন, নবী ইউসুফকে যা রূপ দিয়েছেন, 3 ভাগের 2 ভাগ রূপ तमाम पृथिवीर मानुषेर मध्य थेके 3 भागेर 2 भाग रूप आमार आल्लाह पाक नबी यूसुफ के दान करेछिलेन। बोलुन सुबहानाल्लाह। और एक भाग रूप एक भाग सौंदर्य এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ ভাগ করে দিয়েছে। তাহলে সেই নবী ইউসুফকে আল্লাহ পাক কত মানে দেখতে শুনতে ভালো, কত রূপ আমার আল্লাহ পাক দিয়েছেন। ও
নবী হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যৌবন বয়সে পৌঁছে গেল। আল্লাহ পাক নবী ইউসুফকে এত সুন্দর চেহারা দিয়েছেন, এত সুন্দর রূপ দান করেছেন। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা দেখে এমন সময় জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়ে গিয়েছিলেন। যে মানুষ করলো জুলাইখা, নবী ইউসুফ যৌবন বয়সে পৌঁছে গেছে, আল্লাহ পাক এত রূপ দিয়েছেন, ওই জুলাইখা নবী ইউসুফকে দেখে প্রেমে পড়ে গিয়েছে। হঠাৎ করে নবী ইউসুফকে বলছেন যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে ভালোবাসি। আর হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন আমি তোমাকে ভালোবাসি না, আমি আমার আল্লাহকে ভালোবাসি। জোরে বলেন। জুলাইখা বলছে আমি তোমাকে ভালোবাসি, ইউসুফ নবী কি বলছে? আল্লাহকে ভালোবাসি। এখন এইভাবে জুলাইখা একের পর এক প্রস্তাব দিতে লাগে, বিভিন্ন রকম কৌশল করতে লাগে, কিন্তু নবী ইউসুফকে পাকড়াও করতে পারে না। ফন্দি আটলো। ও আমার ভাইজানেরা, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবারে তার বাড়িতে আরো অন্য যে দাসী ছিল, জুলাইখার বাড়িতে যে আরো অন্য দাসী ছিল, অন্য একটা দাসীর নাম হলো কালী মামা। ওই কালী মামাকে ডাকলো, ও কালী মামা, আমার ঘরে আসতে গেলে, আমার বেডরুমে আসতে গেলে একটা দরজা নয়, দুটো দরজা নয়, 10টা দরজা নয়, আমার ঘরে আসতে গেলে 60টা দরজা পার করে আমার বেডরুমে আসতে হয়। কটা দরজা? কটা? 6-7 নয়, 50-60 খানা দরজা পার করে তারপরে জুলাইখার ঘরে ঢুকতে হবে। জুলাইখা কিন্তু কম সুন্দরী ছিল না, এটা কম ভাববেন না। অর্থমন্ত্রী বউ মানে তানারও রূপ কিন্তু কম ছিল না। এখন অত রূপ নিয়েও ইউসুফ নবীকে দেখে পাগল হয়ে গিয়েছে। এখন কালী মামাকে বলছে, কালী মামা আমি তোমার ডিউটি দিচ্ছি, শুনে নাও, আজ রাত 12টায় ইউসুফকে আমার কামরায় ডাকবে, আমার বেডরুমে ডাকবে। কেন? তাকে আমি বিভিন্ন রকমের কৌশল করলাম, আমি পাকড়াও করতে পারলাম না, আমার আশাটা আমি মিটাতে পারলাম না। ওই জন্য আজ রাত 12টায় আমার কামরায় আমি ডাকবো, আমার বেডরুমে আমি ডেকে আমার চেহারা যৌবন উন্মুক্ত করে দিয়ে ইউসুফকে আজ পাগল করে দেব। তুমি আমার ঘরে যখন নিয়ে আসবে 60টা দরজায় পটাপট পটাপট তালা মারবে, তালা মেরে ইউসুফকে আমার ঘরে দিয়ে তুমি বেরিয়ে চলে যাবে। রাত 12টা বেজে গেল। ও আমার ভাইজানেরা, রাত 12টা বেজে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালী মামা ডাক দিল, ও ভাই ইউসুফ, জুলাইখা ডেকেছে, মিশর আজিজের স্ত্রী তোমাকে ডেকেছে তার বেডরুমে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ কি মুসিবতে পড়লাম, আল্লাহ আল্লাহ কি অসুবিধার মধ্যে পড়লাম। আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহর কাছে ভরসা করলেন, আল্লাহর উপরে সাহায্য নিয়ে, আল্লাহর কাছে ভরসা নিয়ে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার ঘরে রওনা দিলেন। দেখা গেল জুলাইখা এত সাজা সেজেছে, নিজের যৌবনটা উন্মুক্ত করে দিয়ে ইউসুফকে পাগল করার জন্য হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চারপাশে ঘোরাফেরা করে। যৌবনটা উন্মুক্ত করে দিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আশেপাশে ঘোরাফেরা করে, কিন্তু নবী ইউসুফ একটি বারের জন্য এক ঝলকও তার দিকে ফিরে তাকাননি। জোরে বলেন, জোরে বলবেন না। একটা কথা আমার মনে পড়ে গেল হঠাৎ করে, নবী ইউসুফকে জুলাইখা অত সুন্দরী নারী, সে প্রস্তাব দিচ্ছে
কিন্তু আল্লাহর নবী ইউসুফ তিনি কিন্তু রাজি হচ্ছেন না, তাই না? আর এই মেলা হচ্ছে না, জলসায় মেলা, ওই মেলায় গিয়ে দেখেন আমাদের ঘরের যুবকেরা সব নাম্বার লিখে ঘুরতেছে যে এই নাম্বারটা কার কাছে দেওয়া যায়। ঠিক না ভুল বলেন? নাম্বার লিখে ঘুরতেছে, কারণ ইউসুফ নবীকে কৌশল করছে কিভাবে তার সঙ্গে কুকাজ করা যায়। তিনি সুযোগ পাওয়ার পরেও আল্লাহর ভয় করছে, আর আমরা আল্লাহর এত ভয় করতেছি, নাম্বার লিখে ঘুরছি যে কখন নাম্বারটা কার কাছে দেওয়া যায়। আমরা কোন শ্রেণীর মুসলমান, আমাদের কেমন ঈমান বুঝি আসে না।